কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় ভক্ত, হরি সভা, নামরূপী হরি, তার শোভা হচ্ছে ভক্তগণ। আকাশে চন্দ্রমা চাঁদ, তার শোভা বৃদ্ধি করে কারা? তারা, নক্ষত্র। ঠিক গোরা প্রেমের অধিকারী কলিকালে যারা হরি সভায় উপস্থিত হয় তারা আমার গোরা চাঁদের শোভা। তাই সর্বাগ্রে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছে। কিছু মনে করবেন না, সবকিছুর আগে একটা কথা বলতে চাই। এখানে অনেক মানুষের ভিড়, একরকম জায়গা অকুলান, কিন্তু আমি বড় দুঃখী। তাই আপনাদের একটু সাহায্য চাই, করবেন? দয়া করে সাহায্য করবেন, একটু করবেন। ভয় পাচ্ছেন কেন? সব নিয়ে নেব নাকি? করবেন না? আসলে কি জানেন, আমরা দুই ভাই চোখে দেখতে পাই না, একেবারে জন্ম থেকেই চোখে দেখতে পাই না। তাই গ্রামের মানুষেরা আর আমাদের সেরকম ভিক্ষা শিক্ষা দেয় না। তাই আমরা দুই ভাই ঠিক করেছি একটু কলিকাতা শহরের দিকে চলে যাব। কারণ কি, ওখানকার মানুষ খুব বড় লোক। এই বড় লোক মানে বড় মন। তা ওখানে ভিক্ষা দেবে না এমন মানুষ নেই। এই সাহায্যটা আপনারা করুন, আমাদেরকে একটু হাতে ধরে নিয়ে গিয়ে একটু রাস্তাটা দেখিয়ে দেন। এ পাগল দুটোর কথা শোনো, চোখেই যদি দেখতে না পাস তাহলে রাস্তা দেখালে দেখবি কি করে? হতভাগা। পড়ে দেখ, এই যেমন আছিস তেমন। ভারতবর্ষে কোটি কোটি মানুষ, কারো দয়া আছে, কারো ক্রোধ আছে, কারো ভেতরে তাচ্ছিল্য আছে, কারো ভেতরে দাক্ষিণ্য আছে, থাকবে। বিধাতার সৃষ্টিতে আমরা কেউ সমান নয়, চাওয়াও সমান নয়, পাওয়াও সমান নয়। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ গোরা,
হাসে, কেউ কাঁদে, কেউ হাঁটে, কেউ তার মাথায় ছাতা ধরে, কেউ গাড়ি টানে, কেউ গাড়িতে বসে। এই যে বৈচিত্র্যতা, এটাই হচ্ছে মানব জীবন। তা আপনারা দয়া করে, আমরা চোখে দেখতে পাই না, আপনারা দয়া করে আমাদের একটু পথ ধরে মেন রাস্তাটা দেখিয়ে দেন। আরে যা যা, ও আবার ভুলে যাবি দেখালে, কারণ তোরা চোখেই দেখতে পাস না, তখন পথ দেখতে পাবি না। যা। ঠিক সেই সময় এক সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমারি দারে। প্রভু তুমি তো ঠাকুর, সাধু লোক, তা আপনাদের পায়ে প্রণাম। হ্যাঁ, তোমার পায়ে প্রণাম প্রভু, একটু রাস্তা দেখিয়ে দেবে? কোথায় যাবি রে? আগে কলকাতা যেতে চাই। কলকাতা কেন? দেশ ছেড়ে বিদেশ কেন? দেশের মানুষ আর ভিক্ষা দেয় না, তাই ভাবছি শহরে চলে গেলে অনেক বড় বড় মানুষ আছে, আমাদের খেতে দেবে, পড়তে দেবে, আদর করবে, যত্ন। বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা। পাখি যেমন ভুল করে যে বড় গাছে বাসা দিলে কেউ ভাঙতে পারবে না, ওটা ভুল। ঝড় যদি লাগে আগে বড় গাছেই লাগবে, পাখির বাসা ভাঙবে। পাখি যেমন ভুল বোঝে, বড় গাছেই বাসা বাঁধে আর অকারণে অকালে হারিয়ে যায়। মানুষ তেমনি ভুল করে, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, বাড়ি বড় দেখে ধনী মানুষ দেখে আমরা মনে করি এদের হৃদয়টা একবারে দয়ার সাগর। ভুল। বড় বাড়ির গেটে লেখা থাকে সাবধান, ভেতরে কুকুর, মানুষ নাই। গেটে লেখা ভেতরে কুকুর, মানে আপনি ওখানে ভিক্ষা চাইতেও যাবেন না, আর আত্মীয় যদি হয় ফোনে সেরে নেন, গেটে ঢুকবেন না। 14টা ইঞ্জেকশন। তো যারা মনে করে বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, এটা যেমন ভুল। দেশ ছেড়ে বিদেশে যাবি, বড় লোক হবি, জীবন বদলাবি। দেখ, কলিকালের মানুষকে বোঝালে বোঝে না, কিন্তু দেখালে দেখে বোঝে। সাবধানে পথ চল বললে কোনো কথা কানে নেয় না। যখন আছাড় খেয়ে কেউ পড়ে, সে তখন সাবধানে চলে। চল, তোদের রাস্তা দেখিয়ে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা রাস্তা দেখিয়ে দিল, কলকাতা চলে গেল। ওই কলকাতায় গিয়ে খেতেও পেল না, বরং তাদের গায়ে পা দিয়ে অন্য লোক চলে যায়। দাদা খিদে লেগেছে, মরে যা, সময় নেই। গায়ের উপরে পা দিয়ে লোক চলে গেল, কেউ খেতে দিল না। এখন
দেশ ছেড়ে বিদেশে কেন এলাম? চল আমরা ফিরে পালাই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, কোনো অন্ধের গল্প নয়। আধ্যাত্মিকবাদী এই ভারতবর্ষ, অধ্যাত্ম বিদ্যায় পারদর্শী, তাই আপনারা হরিনাম শুনছেন নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য। এই অন্ধ কেউ নয়, আপনারা আমরা। এ অন্ধ বাস্তবে আপনারা আমরা। সত্য খুঁজে পাই না, তাই অন্ধ, জ্ঞানান্ধ। কি করা উচিত কি বলা উচিত জানি না, একে বলা হয় জ্ঞানান্ধ। আরেকটা আছে কামান্ধ। একটা ছাগলের ভেতরে যখন কাম জাগে, সে মা চেনে না, বোন চেনে না। বাস্তবটা মিলে দেখবেন মানুষও তাই। মা চেনে না, ভাই চেনে না, দাদা চেনে না। কাম বাসনা মানুষকে অন্ধ করে তোলে। তাই সবকিছু ছেড়ে দিয়ে একটা মেয়ের হাত ধরে চলে যায়, এর নাম কামান্ধ। তা আমরা সেই অন্ধ, আমরা পথ খুঁজছি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাঁচাব, তাই ভেবে কেন জীবন কাটাব। এসেছি কেমনে বাজাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাঁচাব, তাই ভেবে কেন জীবন কাটাব। এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ, তোমাদের পাবো, শুধু মনে ভাবো।
রাস্তা পায় না। কে আছে আর দয়া করে একটু পথ দেখিয়ে দিন না, আমরা ফিরতে চাই, আমাদের জায়গায় ফিরে যেতে চাই। কেউ নেই, এত মানুষ কোলাহল করছে, একজন মানুষ কি বলতে পারেন না আমাদের বাড়িটা কোন দিকে? ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা হরিনা, এই হাহাকার, এই অন্তর বেদনা আমরা করেই যাচ্ছি। এই শহরে প্রবেশ করে কলকাতা, কলিকাতা, কলি মানে কালো, কালো মানে পাপ, আর এই পাপের যুগ, এটা হলো পাপের যুগ। কাতা মানে কাত হয়ে গেছে, হেলে গেছে পাপের ভারে। মানুষ তার নিজের কর্মফল আর বইতে পারে না, কাত হয়ে গেছে। এই সেই কলকাতা, এর এত গলি আছে, ঢোকা যায় বেরোনো যায় না। এই সংসার অন্ধ গলি, এখানে ঢোকা সোজা, বেরোনা কঠিন। সেটা আপনারা জানেন যারা বেরোতে চাইছে, যারা অতিনিয়ত কাঁদছে, চোখের জল ফেলে হানি তাই গৌর বলছে, আপনারা জানেন এটা কোন কঠিন জায়গা। কেউ কি নেই? একদম কেউ নেই। অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, মূর্খ মূর্খকে শিক্ষা দিতে পারে না। যে পথ চেনে না, জানে না, সে পথ দেখাতে পারে না। এই আমরা ভুল লোককে ধরি। হ্যাঁ, আমাকে পথ দেখিয়ে দেন, গোবিন্দের কৃপা পাবো, পথ দেখিয়ে দেন। আমরা ভুল লোককে ধরি, অন্ধকে ধরি, যিনি নিজেই পথ চেনে না। আজ অন্ধ দুটো কাঁদছে, আমরাও কাঁদছি, পথ খুঁজছি, শান্তির পথ, আনন্দের পথ খুঁজছি, পাই না। এ পৃথিবীতে একমত দ্বিতীয়, সাধু ছাড়া গতি নাই, গুরু ছাড়া গতি নাই। তাই গুরু, সাধু, সন্ত, বাবাজি, মহান্ত এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পতিতকে উদ্ধার করে। হরি বল, হরি একের যজ্ঞে কোটি যজ্ঞ। একজন সদ ইচ্ছা করলো, এত বড় যজ্ঞ শুরু হলো, হাজার হাজার মানুষ সেই যজ্ঞের ভাগ গ্রহণ করে সুখী হবে আর কৃপা লাভ করবে। সাধু এলে, আরে ভয় নাই মা, ভয়। যাকে সারা জীবন আপন বলে জানো, মূর্খ মানুষ তুমি জানো না ও তোমার আপন নয়। ও দলিল গুছিয়ে নেবে, তুমি মরে গেলে বিছানা ঠিক করে নেবে, ও তোমার সঙ্গে যাবে না। আর যাকে তুমি এতদিন পূজা করো না, যাকে তুমি শ্রদ্ধা করো না, যাকে তুমি আহ্বান করো না, সে হলো সাধু। সারা জীবন সাধুকে অবজ্ঞা করেছো, সেই সাধুই তোমাকে কলকাতা পাঠিয়েছিল। আজকে সেই সাধু এসেছে তোমাকে কলকাতা থেকে বের করে নিজের জায়গায় পৌঁছে বলে, আপনি সেই সাধু? একদম পাক্কা। তোকে ছাড়ার পরে আমি তোর পিছনে পিছনে আছি, দেখি তুই কি করিস। বলে, তাহলে এটা যদি খারাপ জায়গা তো পাঠালেন কেন? ওরে হতভাগা, বোঝালে বুঝবি। তুই বললি দেশে কেউ খেতে দেয় না, বিদেশে যাবি। আমি যদি না বলি তুই বলবি ওরা আমার শত্রু। এই জন্য রাস্তা দেখে দিলাম, হুঁচুট খা, কাছাড় খা, দু চার ঘা খা, তারপর আবার। হ্যাঁ, কলিকালের মানুষ সহজে বোঝে না রে, এ মেরেও বোঝালে বুঝবে না। এই জন্য তোদের পাঠিয়েছিলাম, বল এখন কি করতে হবে? আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ, এটাই দরকার। এটা এখানে আমাদের কারুরই বাড়ি না। এই বারবেড়িয়া বলে আর মেদিনীপুর বলেন, হাওড়া
ডিস্ট্রিক্ট বলে, এখানে কারোরই বাড়ি না, এসব বাসা বাড়ি। এ বাসা নিয়েছি কর্মের জন্য, কর্ম শেষ হয়ে গেলে বাসা ছেড়ে দিয়ে আবার ট্রান্সফার হয়ে যাব। এখানে কারোরই বাড়ি নয়, আমরা সব হারিয়ে ফেলেছি নিজের বাড়ি। এই একমাত্র পারে সাধু পথ দেখাতে, সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। তাই সাধু আমাদের গতি, সাধু আমাদের পথ, সাধু আমাদের ভক্তি, সাধু অনন্য বিলাসকারী। আচ্ছা যাক, এইবার তোদের আমি পথ দেখিয়ে দিচ্ছি, তবে তোদেরই ভূমিকা বেশি। সাধু গুরুরা উপদেশ দেয়, উপদেশ যে মানে সেই তো কাজের কাজ করে। হ্যাঁ, এই জগতে বললেওয়ালা বেশি, করনেওয়ালা শুনলেওয়ালা কম। শোনার লোক কম, সকলেই গুরু হতে চায়, সকলে বলতে চায়, শুনতে চায় না। সংসারের দিকে তাকিয়ে দেখুন, সকলেই বড় হতে চায়, কেউ ছোট হয় না। সকলেই উপদেশ দিতে চায়, গুরু হতে চায়, শিষ্য কেউ হতে চায়। এটাই হলো সংসার ধর্ম। তা সেই তোমাদের বলি, নিজের বাড়ি ফিরতে গেলে এই জায়গাটা হচ্ছে বাড়ি নয়, এটা হচ্ছে কলিকাতা। এর অনেক গলি, একবার এক গলিতে ঢুকে গেলে বেরোবা মুশকিল। সাধুরাই কেবল পথ দেখিয়ে দেয়, তোমার নিজের বাড়িটা কোন দিকে। এটা আবার বেশি ঘুরে, তাকে তুলতে বললাম তো সঙ্গে সঙ্গে উঠে পড়বি। বলা হবে না, এমনি এমনি অন্ধ হয়নি এরা, কর্মফলেই হয়েছে। মানে ধূপ জেলে চোখে দেখতেছেন, খুঁচে ধূপ জেলে সে চোখে খুঁচে দেখতি, চোখ থাকবে, নিজে খুঁচে নিজে অন্ধ না। এখন আমি তোদের বাইরে যাবার পথ দেখিয়ে দিই, দুটো হাত তুল, তুলে দেখ। না না, আপনারা তো অন্ধ নয়, এ দুটো। যাই হোক, আপনারা হরিনাম শুনছেন তো এত মন দিয়ে শুনছেন, আপনারাও বুঝে নিয়েছেন। আমি বলেছিলাম যে আপনারা অন্ধ, আমরাও অন্ধ। হাত তোলা ভুল হয়নি, বেরোতে গেলে হাত তুলতে হবে, বেরোতে গেলে সাধুর বাণী মেনে নিতে হবে। হাত তুলেছিস, হাত তুলে নাচতে বলিনি। এর হচ্ছে একটা দরজা, এ গলির একটাই দরজা, হরের নামই কে বললাম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই দেওয়াল, আবার হাত নামা, দেওয়ালে ধর, এই দেওয়ালে ধরিয়ে দিলাম দুইজনকে। দেওয়াল ছাড়বি তো মরবি, ধরবি তো বেরিয়ে যাবি। দেওয়াল ধরে ধরে এগোবি, যেখানে দরজা পাবি বেরিয়ে যাবি। আর দেওয়াল যদি ছেড়ে দিস, আবার অনেকগুলো জন্ম ঘুরপাক খাবে। সাধু গুরু পথ দেখিয়ে দেয়, আমরা বেশি মানে গুরুর উপরে গুরুগিরি করি, তাই ছেড়ে দিই। এই এদেরকে বললো যে পথ দেখিয়ে দিলাম, দেওয়াল ছাড়বি তো মরবি। তার মানে কি বলতে চাইলেন সাধু? ভগবানের চরণ ধরিয়ে দিলাম, শ্রী গুরু চরণ ধরিয়ে দিলাম, ছাড়বি তো মরবি, আর ধরে রাখবি তো পথ। কি বললেন? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি। সগুণ নির্গুণ দয়াল
আছে তারা জানে এটা কি জিনিস। এই যে কখন চুলকাতে হবে ও নিজের জ্ঞান থাকবে না। অনেক লোক হয়তো আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হয় কেউ দেখেনি, আগে চুলকে নি। এ জিনিস এমন জিনিস, এর দুটো অন্ধের এই দাঁত বা চুলকনি মানে চর্মরোগ আছে, সেটা যখনই রোদ লাগে বা ঘাম ঝরে তখন সে চুলকনিটা বেড়ে যায়। দেখো ওই সাধু বলে দিয়েছে হাত ছাড়বে তো মরবে, কারণ হাত যদি না ছাড়ি চুলকাবে কে? কিরে ভাই তুই কি কিছু করছিস? বলে আমার তো হয়েই যাচ্ছে। বলে হয়ে যাচ্ছে, তুই সামলাচ্ছিস কি করে? মাঝে মধ্যে কোমর বাঁকাচ্ছে। বলি তাহলে ওটা চুলকবো কি করে? বলে আমিও তো সেটাই ভাবছি, এক ছেড়ে দিতে হবে আর নালে চুলকোতে হবে, কোনটা করব? ওই সাধু বলে দিয়েছে ছেড়ে দিলে মরবি, ছাড়বি তো মরবি, আর ধরবি তো পথ পাবি। এখন যে কি করি ভাই? সব করবি ভাই, সামলে চল, আর কি করবি? কিন্তু সব সামলানো যায়, এর কথা আর মনে থাকে না। এক সময় একটা অন্ধ তো বলে একটু চুলকে নি, তারপরে আবার ধর। দেখবেন আপনারা এই যে দেশে দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হয় না? হয়, ওই এখানেও হয়। বাহ বাহ, আমি ভাবি আমাদের ওখানকার খেলা, তাহলে সবাই এই কানামাছি খেলে। তো দেখবেন যার চোখে বাঁধা হয় তাকে যদি এক পেজ ঘুরিয়ে দেওয়া হয় যেন মনে হবে ত্রিভুবন ঘুরে গেল। আমি যে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আর ঠিক করতে পারবেন না। এ অন্ধ কি করলো জানেন তো? এমনই চুলকনির বেগ উঠলো, সে আর সামলাতে না। আরে ওই যে চুলকাতে গিয়ে একটা চক্কর মেরে দিয়েছে, আর দেওয়াল খুঁজে পায়। সে তখন বলছে, রে দেওয়াল তুই কোথায় গেলি রে? এই দেওয়াল, তুই বাটপাড়ি করে। দেওয়াল কোনোদিন সরে যায়? কে ধরে কে সরে? আমরাই ধরি, আমরাই ছাড়ি। সাধুকে আমরাই সম্মান করি, আবার আমরাই তাদেরকে নিন্দা করি। কখনো সাধুকে মাথায় তুলি, কখনো পায়ের তলায় ঢুকিয়ে দিই, কিন্তু আমরাই করি। এখানে তাই হলো, দেওয়াল কোনোদিন সরে যায় না, গুরু কোনোদিন সরে যায় না, সাধু কোনোদিন সরে যায় না, ধর্ম কোনোদিন সরে যায় না। আমরাই ধর্মকে ধরি, আবার ধর্মকেই চুলকানির লোভে, কামনার লোভে, বাসনার লোভে আমরাই ধর্মপথ ছেড়ে দিয়ে অধর্মকে ধরি। দেওয়াল হলো ধর্মপথ, দেওয়াল হলো সচ্চিদানন্দের পথ, গুরু পথ, সাধু পথ। ওটা ছেড়ে দিয়ে আমরা চুলকানিতে ব্যস্ত হই, আর তখনই এই ধর্মের পথটা আবার হারিয়ে যায়। আবার আমরা আস্তাকুরের বস্তু হয়ে যাই, খুঁজে খুঁজে মরে যাই। কিন্তু একটা অন্ধ রাস্তার পেল না, ও হাত ছেড়ে দিয়ে দু হাত দিয়ে চুলকাল। এই চুলকনিটা ভাগবতে কণ্ডু রসা বলেছে। সংসারের যা কিছু সবই এই চুলকানি স্বরূপ। যখনই চুলকবে আরাম দেবে, তারপরে যন্ত্রণা হবে, তারপরে আপনাকে বাতাস দিতে হবে। এ সংসারে আপনারা অনুভব করুন বাস্তবটা। যা চেয়েছিলেন তা যখন পান, তখন ওই চুলকানির মতো একটু আরাম হয়েছিল, এখন তারই জন্যই আপনি কাঁদছেন। যে ছেলেটাকে পাওয়ার জন্য অনেক দেবতার পুজো করেছিলেন, ছেলেটা যখন সংসারে এলো, গর্ভে এলো, প্রসব হলো, আনন্দে আটখানা, কত মানুষকে খাওয়ালেন, কত দান ধ্যান করলেন, সেই ছেলেই আপনার জীবনে চুলকানি হয়ে গেল। তারই জন্যই আপনার চোখের জলে ভাসতে হলো। একটি মেয়ে একটি ছেলে বিবাহ করলে সুখী হব তাই জানালা দিয়ে পালিয়ে যায়, দরজা দিয়ে পালিয়ে যায়, খিড়কি দিয়ে পালিয়ে যায়। তখন চুলকনি চলছে,
চুলকনির রোগে রোগী। এই চুলকলেই একটু আনন্দ হয়, বাকিটা দুঃখময়। এই হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা যুগ যুগ ধরে মানুষের ব্যথা দূর করে, ব্যথা কাউকে দেয়নি। কৃষ্ণ কথা ব্যতি রেখে কারোর জীবন সুখের হয়নি। একটা অন্ধ এই দেওয়াল ছেড়ে দিয়ে চুলকোতে গিয়ে একবারে অন্ধকারে গলিতে হারিয়ে গেল, পদ আর পেল না। কিন্তু আরেকটা অন্ধ, তার মগজে একটু বুদ্ধি ছিল, সাধুর কৃপা ছিল, তারও চুলকনি আছে। এ জগৎ সংসারে চুলকনি কার নেই, কামনা বাসনা কার নেই। কিন্তু যারা সাধু সঙ্গী কৃষ্ণ কথা শোনে, দৈনন্দিন একটু গীতা ভাগবত শোনে, তারা এই কৃপাটা প্রাপ্ত হয়ে যায়। চুলকনিও থাকবে, দেওয়ালটাকেও রাখতে হবে। সে কি করছে? এই এক হাত দেওয়ালে ধরে রেখে আরেক হাত দিয়ে চুলকে নিল, আবার এই হাতটা দেওয়ালে রেখে এটা দিয়ে চুলকে। সময় নাই, সময় নাই, বড্ড কাজের চাপ। এক হাতে দাও, এক হাতে গোবিন্দকে ধরে রাখো, আরেক হাতে কর্ম করো। কর্ম যখন শেষ হয়ে যাবে তখন দুই হাত দিয়ে গোবিন্দ চরণাবে। সাধনা নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি মা জানি, আমি কি মা বুঝি, তাই ভেবে কেন মরি। দ্বিতীয়বারে আরো কত জোর হতে পারে, বলো নিত্যানন্দ প্রভু কি। খুব সুন্দর। এভাবেই হাত তুলে দেওয়াল ধরেই পার হতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। মানো ছাই নাম, তাই সেই হরিনাম, তাই কৃষ্ণ নাম। এটা হচ্ছে অনুশীলন কেন্দ্র। এখানে আমরা বৎসরে একবার আসতে পারি, এখান থেকে কিছু নিয়ে গিয়ে সারা জীবন যেন কাটাতে পারি। এই সেই জায়গা, লুটে নিতে হবে। হ্যাঁ, লুটে নেওয়ার পদ্ধতি হলো শ্রবণে, শ্রবণেই মঙ্গলম। হ্যাঁ, এ বিদ্যা হচ্ছে শ্রবণ বিদ্যা, ব্রহ্মবিদ্যা। যা শুনবেন, যা বুঝে নেবেন, আপনার জীবন ধন্যাতি ধন্য। আজ আমরা এই পথ খুঁজব, যারা পথ দেখিয়েছেন তার কথা শুনব। ঠাকুর নরোত্তম ঠাকুরের কথা, যে গুরু না হলে এ পথ একটুও চলা যাবে।
দাস ঠাকুরকে আজ আমরা তার কথা শুনব। অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানী শূন্য নিতাই নগদে বেড়ায়, ওই না রহিমার শূন্য নিতাই নগরে বেড়ায়। ওই অধম পতিত জীবের দ্বারে দ্বারে কি যায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। ওই না হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। একটু বলা যাবে? সকলে একটু গাইবে? সবাই গাইবে? আপনাদের মধ্যে কেউ বাকি নাই? আছে আছে, কেউ কেউ বলছে তোরা গাইবি গা, তোরা আগে ডাল পাস না গম পাস দেখি, তারপরে আমরা বলব। ঠিক আছে ঠিক আছে, দেখুন কি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনারা বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्ण 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 हरे हरे राम বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে সবাই হাতে তালি দিয়ে কীর্তন করলেন। এটি হচ্ছে মানব ধর্ম, এটি হচ্ছে কলিযুগের ধর্ম, নান্য পন্থা। যেন তেন প্রকারে প্রতিদিন সকালে সন্ধ্যায় হরিনাম করার উপদেশ দিয়েছে। যে কোনোভাবে যদি করো তো বেঁচে গেলে, মানে দেওয়াল ধরলে, আর যদি ছেড়ে দিলে তো মরলে। হ্যাঁ, এর জন্য কোনো কাজ ছাড়তে হবে না, কাজ আরো বাড়বে, আরো বৃদ্ধি পাবে যদি কেউ করে।
দৌড়াদৌড়ি করে। তার মা চুপ করে রোদে বসে আছে, ছাগলটা দিব্যি মাঝে মাঝে খালি লাফায়। তার মা বলে এত লাফাচ্ছিস কেন? সে বাচ্চা তখন বলে আনন্দে। তা ছাগলের মা বলে আরে কি এমন আনন্দ হলো? বলে কাশফুল খাবো। কবে রে? বলে দুর্গা পূজার সময়। আশ্বিন মাসে যে কাশফুল হয়, ও কাশফুল খাওয়ার একটা আনন্দ আলাদা। ছাগলের মা তখন বলে শুয়ে পড়। বলে শুয়ে পড়বো, কাশফুল খাবো? বলে সে এখনো 3-4 মাস বাকি রে খোকা। তার আগে যে এই যে ভদ্র কালী পূজা, ফলহারিণী কালী পূজা, তারপরে চৈত্র মাসের কালী পূজা, বৈশাখ মাসের কালী পূজা, কাটা এরা কাটুক, তারপরে লাফাবি। ওরে হতভাগা, আশ্বিন মাস অনেক দেরি, তার আগে যে মাসগুলো আছে, কালী পুজো হলেই ছাগল দরকার। ছাগল ছাড়া কালী পুজো হয়নি। তা তুই বাঁচবি? যদি তোকে মানুষ ছেড়ে দেয়, মানুষ অবশ্য ছাগল খায়নি, মা কালী যদি তোকে ছেড়ে দেয়, তাহলে তুই কাশফুল খাবি। কাশফুল খাবি আশ্বিন মাসে। আজ থেকে লাফাচ্ছিস কেন? আজকের কাজটা আজকে কর, যা পাচ্ছিস তাই খা। আশ্বিন মাসের কথা ভেবে আজকের মাসটাকে লস করিস নি, লাফালাফি করিস নি। ভক্তমন্ডলী মাইরা, এই আমরা লাফালাফি করি, দাপাদাপি করি, এখনো সব না। এখন যা পাবো তাই খাবো, যা ইচ্ছে তাই করবো, বুড়ো হলে হরিনাম করবো। ছাগল বাচ্চার চেয়ে আমরাও কম নয়। এই বুড়ো মা বাবা গুরু বৈষ্ণবরা চুপ করে বসে আছে, লাফা। ওই সব ফেড়া পার হয়ে এমনি বসে আছি রে ঝোলামালা নিয়ে, লাফাবি লাফা। লাফিয়ে লাফিয়ে একবারে হাড়া কাটে গিয়ে পড়ে যাবি। লাফাস। গরু লাফাতে গিয়ে গোড়া ডিঙিয়ে ফেলে। গোড়া ওই যে যেখানে জাপ খায়, খড়কুটো খায় না, ওটা গোড়া বলে। গরু যদি দাপাদাপি করে ওটা ডিঙিয়ে ফেলে। এই ডিঙিয়ে ও নিজের বিপদ নিজে করে। দড়িটা এমন খাঁচ পড়ে যায়, না খেতে পারে না উঠতে পারে। লাফানো ভালো, গোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না। পশুর কোনো ধর্ম নেই, ধর্ম আছে মানুষের। পশুর জন্য কোনো আইন নাই, আইন আছে মানুষের জন্য। আইন ভঙ্গ করলে জেলখানায় ঢুক। পশুর কোনো ধর্ম নাই, প্যান পরো আর নাই কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যদি প্যান জামা কাপড় না পরে রাস্তায় ওঠে, একে বাঁধো, একে বাঁধো, একে শিকল পরিয়ে ঘরের ভেতর রাখো। এই আইন মানুষের জন্য। সভ্যতা মানুষ তৈরি করে, অসভ্যতা মানুষই করে। এই জন্য মানুষ তার নিজের কর্মফলে নিজেই ফেসে যায়। লাফালাফি করো না। জন্মটা লাফালাফির জন্য নয়, বসার জন্য। বসো, গুরুর কাছে তত্ত্বটা জেনে না, কৌশলটা জেনে নিয়ে বসলেই সব পাবে। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার লাগবে না, ঘর ছেড়ে বাইরে যাওয়ার লাগবে না, যা পাবে তোমার ঘরে পাবে। এই আমার ছেলেকে বলছি, আমি জমিদার কৃষ্ণানন্দ, রাজশাহী জেলা, বুধুরি, খেচুরি। খেচুরি বলে একটি জায়গা বিখ্যাত, আজকে সেটা বাংলাদেশ। রাজশাহী এই জেলাটি বাংলাদেশে পড়েছে, আগে ছিল না। আগে এক অখণ্ড ভারত ছিল, এই খণ্ড হওয়ার পরে ওটা বাংলাদেশ। আমাদের বৈষ্ণব চূড়ামণি এখন বাংলাদেশে। এই নর্তন দাস ঠাকুরের বাড়ি বাংলাদেশ পড়ে গেল। তার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ, তিনি জমিদার। এই ছেলেকে জ্ঞান দিল, লাফালাফি করো না। হরি হরি করলে পেটে রুটিও জুটবে না।
পেটে ভাতও জুটবে, হাসতেও পারবে, খুশিতে থাকবে, মানুষকে কিছু দাম ধ্যান করতে পারবে। আর তুমি একবার দুনিয়ার দিকে তাকাও, যারা হরি হরি করে, যারা কৃষ্ণ নাম করে, তাদের দশাটা দেখো, নেড়া মাথা আর ছেঁড়া কথা, ওই ছাড়া কিচ্ছু হবে না। এই ভালো কথাটা বলে রাখলাম, মগজে ঢুকে ভালো, না হলে নিজের খাতায় নিজে দেউলে নাম লিখা। এই দুনিয়ায় জানবে অর্থ ছাড়া কিছুই হবে না। এই যে তোমরা ঠাকুর ঠাকুর করো, অর্থ না থাকলে নকুল দানাও কিনতে পারবে না। ধূপ কিনতে গেলেও পয়সা লাগে, ছেলেটাকে বোঝা। কথাগুলো মাথায় ঢোকে না, বলে ও মাথায় ঢুকছে বলেই তো হাসতে পারছি। হ্যাঁ, মাথায় ঢুকছে বলে হাসবি, তোর কাঁদা উচিত ছিল যে তুই কি ভুল পথে পা বাড়িয়েছিস। এই যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাদের বাড়িটা দেখবি ভাঙা, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, রোদের সময় রোদ লাগে। ওই কি জীবন? শাক পাতা খায়, বনের শাক পাতা তুলে এনে খায়, আর খালি ধেই করে নাচে, কীর্তন গায়। ওই দলে নাম লেখাবি তো দেউলে হয়ে যাবে। না না বলো না আমার ভুলিতে তাহার সুধা মাকা হরি। একজনকে সব ধরে ধরে জেলে ঢুকাবো। এদেরই জন্য আমার ছেলেটা এরকম হয়ে গেল। বলো না ভুলিতে তাহার
হচ্ছে আমার দলের লোক, আর যারা গম্ভীর হয়ে বসে আছে ওরা আমার বাবার দলের লোক, জমিদারের দলের লোক। গম বিনা পয়সায় গম নিবে, চাল নিবে, তার দলে থাকবে নি, কোন দলে থাকবে? আরে গমেরও শেষ আছে, ধানেরও শেষ আছে, তারপর কত যাবে? হরি জমিদার, সব জমিদারের জমিদার, সব রাজার রাজা, হ্যাঁ রাজার রাজা। তো তার চরণে থাকবি, সব জমিদার কাঁপবে, তার কাছে কর দিতে হবে। এগুলো সেই ঈশ্বর, সব কর্মের ফলের হিসাব ওখানে যাবে। তুমি কোন দলে ঢুকেছো, রাবণের দলে না রামের দলে? রাবণের দলে থাকলে মরবে, হ্যাঁ একবার করে হনুমান যাবে, ছেঁড়া ন্যাংরা আর কেরোসিন তেল ঢেলে দিবে, ও সব ঘরে আগুন লাগিয়ে দিবে। যেটা বর্তমানে অনেকের ঘরে আগুন লাগছে, সেটা কিসের আগুন? মানুষে মানুষে ঘর্ষণ লেগে স্বামী স্ত্রীতে মামলা চলছে, এখানে চলে না কারো সেই ভালো। যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, সেই স্বামী স্ত্রীতে মামলা হয়। আমরা সেই বাস্তব জগতে দাঁড়িয়ে আছি। যে পুত্র অনেক দেবতার পূজা করে পায়, বর্তমানে খোঁজ নিয়ে দেখে সেই পিতা পুত্রে মামলা চলছে। তাহলে শান্তি কোথায়? হ্যাঁ, ভুল বোঝে কোন অন্ধকার গলিতে যাচ্ছে এরা। নরোত্তম দাস ঠাকুর বলছেন, সেই ছোটবেলা যুবক বেলাতে বাবা যখন বলল লাফালাফি করো না, দাবাদাবি করো না, জমিদারি চালাও, পয়সা ছাড়া জগতে কিছু নেই, এর চাইতে বড় জিনিস নাই, ভালো খেতে পাবে, ভালো শুতে পাবে, আর তোমার চিন্তা নাই। সকলে হাত জোড়ো করে মশায় মশায়। শেষকালে বাবা যেটা বলল, খেতে পাবি, এই হরিনাম যারা করে আমাদের বাড়িতে ভিক্ষা চায়, বাবা বাড়িতে মহোৎসব করবো, ভিক্ষা দাও, বাবা মন্দির বানাবো, ভিক্ষা দাও। তারা এরা কারা? খালি হরিবোল হরিবোল করছে। এই হরিবোল যারা বলে তারা ভিখারি হয়, আর যারা আমরা জমিদার এ দান ধ্যান করি, তাই ওদের মন্দির হয়, তাই ওরা মহোৎসব করে। দাঁড়ান বাবা, দান যে দেয়, দান যে নেয়, এ দুজনের মধ্যে কে বড় আপনি জানেন? দান একজনা দেয়, দান আরেকজনা নেয়। মনে করুন আপনি জমিদার, দান করবে, যদি জগতে ভিখারি না থাকে কোথায় দেবে? ভিখারি যদি না থাকে, দান কাকে দেবে? তাহলে ভিক্ষা চায় বলে তো আপনি জমিদার, আর না হলে যে ভিক্ষা চায় না সেও তো জমিদার। যদি না জমিদার জমাদার হতো তাহলে ভিক্ষা চাইতো। এটা বুঝেন না আপনি? বলে তার মানে কি, হরিনাম করলে তোর হরি খাওয়াবে? আপনাকে একটা কাহিনী বলি বাবা, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। আপনি যখন বলছেন তার উত্তরটা দিন। এই প্রহ্লাদ হিরণ্যকশিপুতে যেমন সত্যযুগে কথা হয়েছিল, তোর হরি কথা এই কলিকালে বাপ বেটায় কথা হচ্ছে, আপনি শোনো। বলে কি, দুই বন্ধুতে কথা হলো হরিনাম করবে, একজনের মধ্যে একটু গভীর ভক্তি, আর একজনের মধ্যে পাতলা ভক্তি। যার মধ্যে পাতলা ভক্তি সে বলছে হরিনাম খারাপ নয়, তবে জঙ্গলের ভিতরে টিতরে ঢুকিস না। বলে কেন? না, ভিতরে ঢুকে গেলে রাস্তার লোক দেখতে পাবে না, রাস্তার লোক যদি না দেখে আমরা খেতে পাবো না, তাই তুই একটু রাস্তার ধারের দিকে বস, আমি রাজি আছি। সে তখন বলে রাস্তার ধারে গাড়ি চলে, লোক আন কথা বলে, হরিনাম জপ হবে না, জঙ্গলের ভেতরে যেতে। বলে তাহলে খাবো কি? বলে খাওয়ার চিন্তা তোর নয়, যার নাম কীর্তন করব টেনশন তার বেড়ে যাবে, কি খেতে দিতে। এইবার দুই বন্ধুতে গেল, জঙ্গলের ভেতরে গিয়ে দুজন বসলো, দুটো আসন করে হরিনাম জপ করবে। ভক্তমণ্ডলী মায়েরা, যার গভীর শ্রদ্ধা সে তো চোখ বন্ধ করে ওম নারায়ণায় নমঃ সে লেগে পড়লো, কিন্তু যার পাতলা ভক্তি সে খালি পিট পিট করে তাকায়, ডেঙ্গুয়ে মরে যাও। এই জঙ্গলে কেউ হরিনাম গায়, কি মশারে বাবা, যেন জাহাজের মতো। এ তো একজন 10 ফোঁটা করে রক্ত নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু যার
গভীর শ্রদ্ধা, তার সারা গায়ে মশা কালো হয়ে বসে গেছে। সে কিন্তু মশাও চাপড়ায় না, উ হাউ করে না। হরি ওম নারায়ণ। শুনলে এরকম তন্ময় হয়ে যান, জীবন ধন্য হয়ে যান। কার কি হলো, কত কি গোলমাল করলো, কে এলো না এলো তাকাবেন না। একজন মশা চাপড়াচ্ছে, খিদে লেগেছে, আর একজন ওম নামে বিভোর হয়ে গেছে। এর খিদে লেগে গেল, তা ভাবলো আমি পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে খেয়ে আসি, এ বেটা পড়ে থাকবে, মশা খা। ও পাড়ায় চলে গেল। মা, কে বাবা, এত অল্প বয়সে সন্ন্যাসী হয়েছি? বলে সে কি আর হয়েছি, এমনি বন্ধুর জ্বালায় পড়ে, এখন পেট জ্বলে যাচ্ছে, মা কিছু খেতে দাও। মা বলে ওরে বাবা, এত অল্প বয়সে সাধু হয়েছিস, খেতে দেবো না? আমার ছেলেরই বয়সী তুই, আয় বাবা তোকে কোলে করে খাওয়াবো। দেখলে, হরিনাম গেয়ে জঙ্গলে মশা খাচ্ছিল, হরিনাম ছেড়ে দিয়ে গ্রামে ঢুকে গেলাম, মা কোলে নিচ্ছে, এমন জিনিস আর পাবো? লুচি পুরি খেতে দিল ভক্তমণ্ডলী মায়েরা, পেট ভরে খেয়ে নিল। আহ, কি আরাম হলো। এইবার ভাবুন, যাবার সময় চিন্তা করলো আমার বন্ধু তো খেলো না, আর ও আসবেও না, আমি বরং ওর জন্য এক থালা লুচি পুরি নিয়ে চলে যাই। ও যখন নিয়ে গেল, মন দিয়ে শুনুন জায়গাটা, ও যখন নিয়ে গেল সে তখনও ও নারায়ণ হরি ও চোখ বন্ধ করে দিল, আর মাঝে মাঝে চোখ চেয়ে দেখতে লাগলো, দেখি বেটা চোখ খুলে কি বলে, ওকে লুচিটা কে দিয়েছে, ভগবান দিয়েছে না আমি দিয়েছি, ও কি করে তাই দেখো। এই মাঝে মাঝে এ বেটা খালি এই চোখ ওদিকে তাকায় আর চোখ বন্ধ করে। সে এক সময় চোখ খুললো, চোখ খুলে দেখে এক থালা লুচি। সে একটু হাসলো, এ তখন বলে, কিরে তোর কাছে যে লুচির থালা কে দিল? দেখি কি বল। সে তখন বলে, যিনি চিরকাল দেয় সবাইকে তিনি দিয়েছেন। সেই তিনিটা কে দেয়? তাহলে তিনি আমার ঈশ্বর। ঈশ্বর দেখলেন তো কিরকম হরিনাম করে, বলে ঈশ্বর দিয়েছে। তাহলে কে দিল? বলে ওরে আমি নিজে খেয়ে তোর জন্য এক থালা। এইবার পালি চল, ঘরের ছেলে ঘরে চল, হরিনামে কিচ্ছু হয় না। মানুষ ভজন কর, মানুষের সেবা কর, খেতে পাবি, তুই জঙ্গলে বসে কি পাবি? সে তখন বলে, তোর ভালো লাগে পালিয়ে যা,
কখন গেলি আমাকে কি বলে গেলি? রাধে রাধে। আর যাওয়ার সময় কি আমি তোকে বলেছিলাম আমার জন্য আনবি? বল না, তা বলিসনি। বলে তাহলে আনলি কেন? বলে মনে হলো। মনকে কে বলল? আমার দয়াময় ভগবান। মহাম্মহম যোগক্ষেমং মহাম্মহম গীতা, স্বয়ং ভগবানের বাণী মিথ্যে হয় না। তোর মাথায় করে আমার লুচি আমার কাছে পৌঁছে। বলে বন্ধু আর না, এবার মশা খেলেও আমি তোর পাশে বসে থাকি। খামাখা লজ্জায় মাথা নিচু করতে হলো, ভিক্ষা চাইতে হলো। যদি তোর মতো বসে থাকি তাহলে তো লুচি আপনাতেই আসবে। বলে কোনো টেনশন নাই, যেখানে তোরে বসে আছিস ওর এক গলা নিচে মাটির নিচে কত কীট পতঙ্গ আছে, তাদেরকে কে খাবার দিচ্ছে? কোটি কোটি জীবজন্তু সমুদ্রের তলায় আছে, তাদেরকে কোন সরকার খাওয়াচ্ছে? পক্ষীকুলকে কোন সংসার খাওয়াচ্ছে? মানুষ খালি বলে আমি না খাটলে খেতে পাবো না। ওরে খেটেও খেতে পাবি না। হ্যাঁ, হাসপাতালে শুয়ে থাকবি, নাক দিয়ে নল যাবে, নল দিয়ে জল যাবে। কোটি কোটি টাকা থাকলেও তোর পেটে দানা যাবে না। তাহলে খাটলেই খেতে পাবি? তা না, তিনি যদি দেন তবে খেতে পাবি, না হলে সব জোগাড় করি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। এবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আমি বিনে কলিকালে আর গতি না। হরি নাম নিয়া হরি নামে আর গতি না। হরি নামি বিনা কলিকালে আর গতি না। হরি নাম নিয়া হরি নামে আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। ওরে জগাইয়ার মাথা। ওই জগাইয়ার মাথা। আই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। পরম দয়াল শ্রী গুরুদেব কি? জোরে বলা যাবে কি? যাবে? যাবে? কষ্ট হবে না তো? তাহলে বলুন, বলো দয়াল গুরুদেব কি? পতিত পাবন গুরুদেব কি? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। আমি বিনা কলিকালে আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো ভাই, হরি বলো। খুব ভক্তি হয়ে গেছে না? বললেও হাত তুলছে, না বললেও হাত তুলছে। কতদিন টিকে থাকো তাই দেখবে। হ্যাঁ? ওরে বাবা, এসব করা যায়? শেষ দিন পর্যন্ত টিকে থাকলে তবে বোঝা যায় বাপের বেটা। এসব বাদ দিয়ে দাও। এই নাচা গাওয়া হরি হরি বাদ দিয়ে আমার নাম কীর্তন করো। এই না খেয়ে না দে তোমার জন্য ধন সঞ্চয় করে রেখে দিই। আমি জমিদার, আমার পরে তুমি
জমিদার, তোমাকে আর খেটে জোগাড় করতে হলো না। কোথায় যাচ্ছিলে? আমার লোকজন তোমাকে ধরে আনলো আগে গুরু করব বলে। এই ছেলে বুঝুক আর জগৎ বুঝুক, এই গুরু নামের ভণ্ডামিটা কবে উঠবে তাই ভাবি। এ বুঝলু কি, এরা যে কি বুদ্ধি দেয় আমি বুঝি না। মানুষ সব ভোঁতা হয়ে যায়, এদের কোনো বোঝার শক্তি নেই। গুরু দরকার আছে কি? গুরু কি করবে? যে গুরু শিষ্য বাড়িতে খেতে দিলে খায়, জামা কাপড় দিলে পরে, হ্যাঁ দক্ষিণা দিলে বেঁচে থাকে, তো সে গুরু কি করে হলো? গুরু তো তুমি। নরোত্তম দাস ঠাকুর নাক কান মোলা খেয়ে বলছেন, বাবা গুরু না মানবেন ঠিক আছে, কিন্তু গুরু তুমি এটা বলো, এটা বলো না। সমুদ্র থেকে জল আনা যায়, ওটা সমুদ্র নয়। হ্যাঁ, যে জলটা আপনি বালতি করে আনলেন বা কলসিতে আনলেন, ওটা সমুদ্র নয়, সমুদ্রের জল। গঙ্গা থেকে জল আনা যায়, যে জলটা আপনি আনলেন ঘোড়ায় করে, ওটা গঙ্গা নয়, গঙ্গার জল। এই আমরা সকলে ভগবানের, কেউ ভগবান হতে পারবো না। হ্যাঁ, অনন্ত জন্ম চেষ্টা করলেও না, ভগবান হওয়া যাবে না। ভগবান সমুদ্র, আমরা নালা, খাল, বিল, নদী। কেউ বড় আছে, কেউ ছোট আছে, কেউ অনেক বড়, কেউ অনেক ছোট, এটা হতে পারে। নাল, খাল, বিল, নদী, নালা আর সমুদ্র। এই সমুদ্র হচ্ছে ভগবান, তিনি হচ্ছে বৃহত্তর। হ্যাঁ, তিনি বৃহৎ, আর আমরা হচ্ছে অনু। অনু, অনু কাকে বলে? আমাদের যে মাথার চুল আছে, চুলের ডগা 100 ভাগ করলে তার যতটা অংশ হবে, সেই অংশ সদৃশ আমাদের মধ্যে ভগবৎ শক্তি আছে। বাবা একবার ভেবে দেখুন, একে বলা হয় অনুপরমাণু। একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে তার যে পরিমাণটা দাঁড়ায়, এই প্রতিটি মানুষের ভিতরে সেই পরিমাণে, যাকে এই চোখ দিয়ে দেখা যাবে না, দূরবীনে ধরা পড়বে না। কারণ আমাদের ভারতবর্ষে দেশ বিদেশে অনেক বৈজ্ঞানিকরা চেষ্টা করেছেন, আপনারা ইতিহাস পড়বেন, যে মানুষের ভেতরে ভগবৎ শক্তি সেটা কিভাবে আছে, তার আকার কি, তাকে দেখতে কেমন। এটা অনেকে রিসার্চ করেছে, কিন্তু আজ পর্যন্ত পায়। একবার চেষ্টা করলেন এক বৈজ্ঞানিক, যে একটা গ্লাস দিয়ে ঘেরা, মানে কাচের ঘরের মধ্যে মানুষকে মরার আগে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর আমরা দেখব প্রাণটা কোন জায়গা দিয়ে বেরিয়ে যাবে, কিরকম তাকে দেখতে। তা কাচের ঘরের ভিতরে মরার আগে একটি মানুষকে শুইয়ে দিয়েছেন, গ্লাস দিয়ে ঘিরে দিয়েছে। বৈজ্ঞানিকরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, লক্ষ্যরা এবার মরবে, তা মরলে কোথা দিয়ে বেরোয়, কোন দরজা দিয়ে, সেটাই দেখ। এবার দেখুন আমরা কোন বিন্দুর শক্তিতে এত শক্তিমান, ভগবৎ শক্তি। এটা কি হলো? মানুষটা মরে গেল, কিন্তু বৈজ্ঞানিকরা খুঁজে পেল না কোন দিক দিয়ে গেল, বেরোলো কোন দিক দিয়ে। হঠাৎ দেখে একটা জায়গায় একটু ফেটে গেছে, গ্লাস ফেটে গেছে, প্রাণ ওইখান দিয়ে চলে গেল। যায় আসে, পদধ্বনি শোনে, কিন্তু তাকে দেখতে পায় না। মহাকাল যখন আসে ভয়ঙ্কর রূপ ধরে, মানুষ কেঁদে পার পায় না। এই নানান ঝড়, হ্যাঁ বন্যা, খরা, মানুষের জীবনে মহারোগ রূপে মহাকাল আসে, মানুষ জর্জরিত হয়, থরথর করে কাঁপে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। যে এত বড় বড় বাড়ি ভেঙে দেয়, গাছপালা ভেঙে দেয়, মানুষকে উল্টে দেয়, তাকে কেউ দেখতে পায় না। হতভাগারে, এই হলো ভগবৎ শক্তি, যাকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। তাই পিতাজি, গুরু ছাড়া গতি নাই। যারা জানেন
আছে, নৌকা চলছে না কেন? মাঝি নাই, তাই না? মাঝি ছাড়া কেউ নৌকা চলতে পারবে না? উঠবে। মাঝি যদি ভালো হয় তবে নৌকায় উঠবেন দেখে। নৌকা চকচক করলে হবে না, মাঝি যদি চকচক করে জল ঢুকলেও উঠা যাবে। পাক্কা মাঝি, ও ঠিক তাল কাটিয়ে পৌঁছে দেবে। আর মাঝি খুব চুস কাটি। তাহলে বিপদ আছে, এ উল্টো দিকে তাকাবে, সকালে গহ্বরে ডুবি। একটা বাসে 100 জন লোক আছে, গাড়ি চলছে না, গালাগালি করছে, চালু করো চালু করো, চলছে না কেন? কে নাই? 100 জন আছে, কেন কেউ চালাতে পারেন? 100 জন চিৎকার করতে পারে, গাড়ি চালাতে পারে না। এক বুড়িমা লেখাপড়া জানে না, মেয়ের বাড়ি যাবে, সে একটা পুডলি কাটুল নিয়ে উঠে পড়েছে। উঠে মেয়ের বাড়ি যাবে, পিছন গেট দিয়ে উঠে পড়েছে। উঠে দেখে ভিড় আর ভিড়, কোথাও সিট, বাবা সিট নাই, গাড়ি ছোট। এই এগোতে এগোতে একবার সামনের গেটে গিয়ে দেখে একটা সিট খালি। ভগবান আছে গো, ভগবান আছে। সে ঠাকুমা সেই সিটে বসে পান বের করে, জর্দা পান। চলো গো চলো, মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবো, চল। আসলে মা সিট নাই, লোকে ধরে ঝুলছে, বুড়ি মা সিট কোথা পেল? এ তো অন্য কারণে, তো ড্রাইভারের সিট। ঠাকুমা তো জানেনি, সে জানে ভগবান একটা সিট রেখে। সে গিয়ে বসে দিব্যি পান খাচ্ছে, ভগবানকে সাধুবাদ দিচ্ছে, তোমার মুখে ফুল চন্দন পড়বে, তুমি একখানা সিট আমার জন্য রেখেছো। এইবার ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে দেখে রিজার্ভ। আর যেই গেট খুলেছে, ঠাকুমা তো পান খাচ্ছিল রেডি। মানে সে বলছে, পানের পিচ ফেলে দিয়ে বলে, তুই ছোকরা দরজা খুললি কেন? সে বলে, ঠাকুমা আমি ড্রাইভার, তা তুই যে চৌকিদার হ, তুই পরের গাড়ি আয়। কত কষ্ট করে সিট পেলুম। সে বলে আমি ড্রাইভার। মানে ঠাকুমা তো লেখাপড়া জানে না, ড্রাইভার কাকে বলে সে বুঝে না। সে বলে, তুই হলি বা চৌকিদার, আমার তুই পরের গাড়ি আয়। প্যাসেঞ্জার বলে, ঠাকুমা উনি গাড়ি চালায়। আগে তো বলবি যে গাড়ি চালায়, খালি বলে ড্রাইভার, ডাল ভাত ডাল ভাত। তা আমি কি বুঝি তুই গাড়ি চালাস? চল, তবে তুই উঠলে সিট দিবি। সে বসলো, তাহলে কি হলো? ঠাকুমা বসলে গাড়ি চলবে না, হাম বড়িয়া করলে ভব সমুদ্রের নৌকা চলবে না। মানব জীবনের একমাত্র মাঝি হলেন হরিনামের তরিখানি শ্রীগুরু কান্দারি। আমাদের গুরু ছাড়া গতি নাই, আমাদের গুরু ছাড়া গতি নাই রে, আমাদের গুরু ছাড়া গতি নাই, আমাদের গুরু ছাড়া গতি নাই রে। অন্ধকারের পথে পাবে না, আমাদের গুরু ছাড়া গতি নাই। ওই নয়ন
সাধু সন্তের সঙ্গ করা যাবে না, এই আমি তোমাকে বন্দি করে রাখলাম। নরোত্তম দাস ঠাকুর বললেন, বাবা, বন্দি করে রাখা যায় আসামিকে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যাদের উপরে গুরু কৃপা হয়েছে, তাদেরকে বাঁধার জন্য এখনো কোনো শিকল তৈরি হয়নি। কি বাবা, যে যাবে তাকে আটকায় কার বাপে, আর যে যাবে না, এই যেমন দেখবেন অনেকে ভয় দেখায়, টুম্পার মা তুমি যেভাবে আমার পিছনে লেগেছো, খ্যাঁচ খ্যাঁচ করো, আমি ঠিক করেছি সন্ন্যাস নিয়ে নেব, এই লাল কাপড় কিনে এনেছি আলমারিয়ে রাখলাম। সে টুম্পার মা জানে তুমি রুদ্রাক্ষও কিনে রাখো, ও তোমার হাড়ে সন্ন্যাস নেবার মুরদ নাই। কারণ যে সন্ন্যাস নেয় সে কখনো বলে কয়ে যায় না, সে না বলেই পালিয়ে যায়। আর আমার টুম্পার বাপ লাল কাপড় আমাকে দেখিয়ে ভয় দেখায়, বলে ওইটা তুমি পিঁধে ফেলো, ও তোমার দ্বারা হবে না। বৈরাগী হবার আলাদা লক্ষণ, তোমার দ্বারা হবে না। যে স্ত্রীর পিছনে ছু ছু করে, নানা অজুহাত দেখে রান্নাঘরে ঢুকে, এসব পুরুষ কাপুরুষ, এরা পুরুষ সিংহ নয়, এদের দ্বারা সংসারে উন্নতি হবে না। এরা হচ্ছে কুমড়ো কাটা ঠাকুরপো। কিছু মনে করলেন নাকি? দেখবেন এই উঠতি কিছু ঠাকুরপোর দল আছে, তারা উঠিতে বৌদি বসিতে বৌদি, মানে তারা যেন বৌদি ছাড়া আর কোনো বিদ্যা জানে। বৌদি জানে বৌদি জল আনতে আসবে, সে আগের থেকে বেঞ্চে বসে আছে। হ্যাঁ, তারপরে বৌদি, আর বৌদিরাও সেরকম, মানে আপনাদের মতো নয়, ভাগ্যিস নয় আপনারা সেটা, সেই ভালো, ভগবান করুক মঙ্গল হোক। কিছু বৌদি আছে তারা আবার নিজের স্বামীর চাইতে বেশি ঠাকুরপোর নাম জপ করে। ঠাকুরপো মানে দেখবেন আপনারা, স্বামী বাইরে আছে, আমি মিলিয়ে দিই, আপনার শুধু ধরে নেন, আমি পুরোটা বলবো না। স্বামী বোম্বে আছে, বোম্বে থেকে স্ত্রীকে ফোন করেছে, হ্যালো শম্পা, সে বলে রেখে দাও তো অনুকম্পা, দু হাতে কাজ করে শেষ করতে পারেনি শম্পা, রেখে দাও, কাজ করছি এখন, কথা হবে না। সে ফটাং করে রেখে দিয়েছে। তারপরে আবার কিড়িং কিড়িং বেজে উঠে গেল। এইবার ওই মেয়েটার ঝাঁকুনিও দিল না, রাগারাগিও করলো না, এবার আমার দিকে তাকা। সে কে আর এ কে? সেটা ছিল স্বামী আসামি, তাকে ঝাঁক করে তাড়িয়ে দিল। এ কে? হাসতে জানে মায়েরা, জায়গায় হাসে, তাই এরা ফেসে গেল। পরের বারে পতিতালয়ে জন্ম হবে, স্বামী আর পাবে না। বিধাতার কলম কি ব্যর্থ যাবে? কালি কি কাজে লাগবে? আমাদেরই কর্ম লিখবে, যে দিবে যেমন সে পাবে তেমন, যে করবে যেমন সে পাবে তেমন। হাসিটা, প্রেমটা স্বামীর জন্য, পর পুরুষের জন্য নয়। ওই হাসিটা দিলে তোমার স্বামীর দম বেড়ে যেত, সারা জীবন তোমার নফর হয়ে থাকতো, কিন্তু তুমি তাকে কোনোদিন খুশি করলে না। আরে মূর্খ মানুষ, যে তোকে জীবন দিল, যৌবন দিল, প্রাণ দিল, হাসি দিল, তাকে একটা প্রণাম করার সুযোগ। আমরা তার পুজো করি না, তাকে শ্রদ্ধা করি না। কত আমরা জাহান্নামে নেমে গেছি, কত বড় অকৃতজ্ঞ আমরা। যার ইচ্ছায় বেঁচে আছি, তাকে সকালবেলা প্রণাম করার সময়। নয়নের জলে, নয়নের জলে
শুনছেন? এই যুগের সাধনা খুব সোজা, খুব সোজা। হরিনাম, এই হরিনাম গাইয়ার পদ্ধতি যাই থাকুক, একটা পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই, সেটা হচ্ছে চোখের জল। এর নাম শরণাগতি। নাম প্রভুর কৃপা হলেই হয়ে গেল, আর কিছু লাগে না। চিঠি লিখতে গেলে কাগজ লাগে, কালি লাগে, পেন লাগে, লাগে। দরখাস্ত দিতে গেলে তো কাগজ লাগবে, কালি লাগবে। আমরা দরখাস্ত যখন দেব, কি দিয়ে দেব? চিত্তরূপী কাগজের উপরে নয়নের জলরূপী কালি দিয়ে। জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে এক কলম লিখে দাও, আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। হে প্রভু, আমি তোমার। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল তোমারি দাস। নিবেদন তুয়া পদে সরি, হইল পরম সুখে। একটা জিনিস মনে রাখবেন, লোক দেখানো নয়, কীর্তন লোকরঞ্জনের জন্য নয়। হ্যাঁ, কীর্তন হচ্ছে ভক্তির অনুষ্ঠান, সে যত ছোট হোক। বড় দল মানে বড়। হ্যাঁ, এক এক দলের সিগারেট কয়েকটা প্যাকেট লাগে, গাঁজা লাগে, কখনো বোতল লাগে। সেই কীর্তনিয়া এনে আমরা হরিবাসরে তুলি। হ্যাঁ, যারা একাদশী ব্রত করে না, যারা ভগবানের প্রসাদ পায় না, যারা ভগবানের ভক্তকে শ্রদ্ধা করে না, আমরা সেই কীর্তনিয়া এনে হরিবাসরে তুলে দিই। আর লোকে লোকারণ্য জায়গা দেওয়া যায় না, আমরা মনে করলাম এইটা ঠিক আছে। বল, কীর্তনিয়া কে? কীর্তনিয়া হলেন হরিদাস, কীর্তনিয়া হলেন বাসু ঘোষ, কীর্তনিয়া হলেন মুকুন্দ। ভক্তিযুক্ত কীর্তন মহাপ্রভু স্মরণ করেন। ভক্তিযুক্ত কীর্তনিয়াকে মহাপ্রভু গতি লাভ করেন, তাকে সঙ্গ দান করেন, তাকেই গোষ্ঠীর মধ্যে রাখেন, বাকি সব বাদ দিয়ে দেন।